আর সামনে যদি এত সুন্দর একটা ভিউ থাকে। পাহাড়ি গ্রাম কেন বলছি তোমরা হয়তো এতক্ষণে কিছুটা গেস করতে পেরেছো। বেশ আমাদের দীঘাতে যেরকম বড় বড় বোল্ডার আছে না, এখান দিয়ে কিন্তু আমি দেখেছি এখানটা বেশ অ্যাডভেঞ্চারাস হবে। এখান দিয়ে চলো। ইংল্যান্ডের এই গ্রামের ব্যাপারে যে নেগেটিভ কথাটা আমি বললাম, ওয়াটার পাওয়ারের মাধ্যমে কিন্তু এই ট্রেনটাকে চালানো হয়। তো কীরকম সেটা দেখার জন্য আমার সাথে আসতে হবে। ভিউটা জাস্ট দেখো। আজকে একদম রাজ সিংহাসনে বসে ইন্ট্রো দিতে চলে এসেছি। তো চলো প্রতিবারের মতো এবারেও বলে নিই, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস বাকেট। আমি মিষ্টি আবার কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব ইংল্যান্ডের একটা ছোট্ট অসম্ভব সুন্দর গ্রামের ভিডিও। তো ইংল্যান্ডের গ্রামগুলো ঠিক কীরকম হয়, এখানে বাড়িঘরগুলো কীরকম হয়, এখানে মানুষজন কীভাবে চলাফেরা করে, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমাদের এটা কিন্তু সেকেন্ড ট্রেন। ফার্স্টের ট্রেন থেকে আমরা নামলাম আর এখান থেকে আমাদের কিন্তু ট্রেনটা আবার চেঞ্জ করতে হবে। যাওয়া যাবে না। এখন কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর আমাদের ট্রেনের ছাড়ার টাইমিং কিন্তু ছিল 10:25 মতো। তো একদম কারেক্ট টাইমে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। আর এটা হলো আমাদের সেকেন্ড ট্রেন। এর আগে একটা ট্রেনে করে এলাম আর তারপর কিন্তু আমাদের আবার ট্রেনটা চেঞ্জ করতে হয়েছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বার্নস্টেপেলে। তো সেখান দিয়ে কিন্তু আমাদের আবার বাস করতে হবে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। তো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে অনেক ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আর যেখানে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। জাস্ট অ্যানাউন্সমেন্ট হলো, বার্নস্টেপল কিন্তু আমরা পৌঁছে গেছি, মানে একদম ঢুকছি আর কি প্ল্যাটফর্মে। তো এখন আমাদের নামতে হবে। আর এটাই কিন্তু হচ্ছে এই ট্রেনটার লাস্ট প্ল্যাটফর্ম। তো এখানে এই ট্রেনটা এসে দাঁড়াবে। তো সবাই নেমে যাবে যারা যারা রয়েছে ট্রেনে, আমরাও নামবো। চলো। স্টেশন দিয়ে বেরিয়ে এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি বাস স্টপে। আর এখান দিয়ে কিন্তু আমাদের লিন্টন লিনমাউথ যাওয়ার যে বাসটা সেটা ধরতে হবে। আর এই জায়গাটা কিন্তু প্রচণ্ড সানি ওয়েদার, তো সেই কারণে ভীষণই ভালো লাগছে। আর যেটার জন্য কিন্তু স্পেশালি আজকের দিনটায় আসা আমাদের, ঠিক আছে, ওয়েদার রিপোর্ট আগে থেকে দেখে আসা হয়েছে যাতে ওয়েদারটা একটু ভালো পাওয়া যায়। বাসে উঠে পড়েছি আর এখন কিন্তু আমাদের এই বাসটা করে মোটামুটি 1 আওয়ার মতো জার্নি রয়েছে। তো সেই কারণে একদম নিশ্চিন্তে রিল্যাক্স করে বসে পড়েছি দুজনেই। আর বাস পুরো ফাঁকা, দেখতেই তো পেলে তোমরা। মানে আমাদেরকে নিয়ে টোটাল 4 জন রয়েছে আর ড্রাইভার এই আপাতত রয়েছে, পরে হয়তো লোক উঠতে পারে। এই বাসটা করে কিন্তু আমরা এলাম। ফাইনালি আমরা কিন্তু 1 ঘন্টা জার্নি করে পৌঁছে গেছি লিনমাউথে। তো লিনমাউথে ফার্স্টে আমরা ঘোরাঘুরি করব, তারপর কিন্তু ওখান দিয়ে যাব লিন্টন। তো চলো। আজকে কিন্তু আমরা চলে এসেছি প্রথমবার ইংল্যান্ডের এক পাহাড়ি গ্রামে।
পাহাড়ি গ্রাম কেন বলছি তোমরা হয়তো এতক্ষণে কিছুটা গেস করতে পেরেছো। আর দেখো উপর দিয়ে, মানে আমি এখন কিন্তু বেশ অনেকটা উঁচুতে দাঁড়িয়ে রয়েছি, সেখান দিয়ে নিচের আর পুরো চারিদিকের যে গ্রামের ভিউটা সেটা কিন্তু তোমাদেরকে একবার এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। সেই সব মিলিয়ে কিন্তু আজকে আমি প্রচণ্ড এক্সাইটেড। আমি নয়, আমি শুভজিৎ দুজনেই খুবই এক্সাইটেড, কারণ ইংল্যান্ডে আসার পর অনেক তো শহর দেখলাম, অনেক সিটিতে ঘোরাঘুরি করলাম, এইবার একটু গ্রামে ঘুরে দেখা যাক। এই জায়গাটায় কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এসেছে, অনেকে বসে রয়েছে, বাচ্চা কাচ্চা থেকে আরম্ভ করে বড়রা প্রত্যেকে কিন্তু প্রচণ্ড এনজয় করছে। দেখো এখন কিন্তু আমি বসে আছি একদম সমুদ্রের ধারে, আর এখানে কিন্তু বেশ আমাদের দীঘাতে যেরকম বড় বড় বোল্ডার আছে ঠিক সেরকম ফিলটা কিন্তু এখানে এসে পাচ্ছি, কারণ এই জিনিসটা কিন্তু সচরাচর অন্যান্য যে বিচগুলোতে গেছিলাম সেখানে কিন্তু দেখতে পাইনি, বা পেলেও খুব রেয়ারলি হয়তো ছিল, আমরা সামনাসামনি যাওয়ার সুযোগ পাইনি। তো এখানে কিন্তু সেই ফিলটা পাচ্ছি। আর তার সাথে মানে কি বলবো, অসাধারণ ওয়েদার, দেখতেই পাচ্ছ সেটা তোমরা যে এতটা সানি ওয়েদার কিন্তু খুবই রিয়েলি পাওয়া যায় ইংল্যান্ডে। তো সেই জিনিসটার জন্য ভীষণই ভালো লাগছে। আর আমি তো একদম পুরো মানে বসে পড়েছি এখানে। খালি আমি নয়, এখানে দেখো আমার আশেপাশে যদি তোমরা দেখতে পাও, ক্যামেরা তো ঘোরানো হচ্ছে তো সেখানে তোমরা দেখতেই পারবে, আমার পিছনেই হয়তো একজন আছে, আমি যাকে মানে হাত দিয়ে তো দেখাতে পারছি না, তোমরা দেখে নাও। তারাও কিন্তু সবাই বসে রিল্যাক্স করছে একদম। চলো তাহলে নিচটায় যাই, কারণ নিচ দিয়ে কিন্তু সমুদ্রটাকে আরও কাছ থেকে দেখতে পারবো। চলো। এই সি বিচটা কিন্তু বেশ বড়, ঠিক আছে, অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে তারপরে কিন্তু ফাইনালি আমরা এই জায়গাটা এসেছি। আর এই জায়গাটা আসার কারণ হচ্ছে দেখো পাহাড় আর সমুদ্রের যে একটা সুন্দর সংযোগস্থল, মানে যে জায়গাটায় পাহাড় আর সমুদ্র দেখো একসাথে মিশে গেছে, সেই জায়গাটাকে কাছ থেকে দেখার জন্য আমি শুভজিৎকে বললাম চলো আমরা একবার সামনেটায় যাই। অনেকে দেখছিলাম এখানটায় বসেছিল, দেখো এই যে পাহাড়গুলো পাথরগুলো রয়েছে বড় বড় স্টোনগুলো, তো সেগুলোর ওপরে কিন্তু অনেকে বসেছিল। তো আমাদেরও ইচ্ছা হলো যে চলো আমরা একটু যাই, গিয়ে ভেতরে যদি বসতে পারি বসবো, আর না হলে রিস্ক নেব না, চলো সামনে যাই। হাঁটতে হাঁটতে এই পাথরটা দেখে আমার বেশ পছন্দ হয়েছে, মানে পছন্দ হয়েছে বললে ভুল হবে, আমার নাগালের মধ্যে, মানে আমি যেটা হাইটে পাবো আর কি, তো সেইটা পেলাম। বাবা শ্যাওলা রয়েছে এখানে, তাও বসি, আর কি সবাই বসছে, কয়েকটা ছবি টবি তো তুলতে পারবো। আর সামনে যদি এত সুন্দর একটা ভিউ থাকে আর কি চাই বলো। সি বিচের অপোজিটে এই জায়গাটা আমি এখন দাঁড়িয়ে রয়েছি, আর আমার ঠিক পিছনে যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গলফ গ্রাউন্ড। দেখো এখানে সবাই কিন্তু প্র্যাকটিস করছে। আমি জানি না যদিও যে এনারা সবাই প্রফেশনাল নাকি, মানে হয় না যে জাস্ট শখে বা মজা করতে প্র্যাকটিস করছে, সেটা আমি বলতে পারবো না, বাট এত সুন্দর, প্রচুর দেখো ছোট থেকে বড় সবাই রয়েছে, মানে সে 5 বছরের বাচ্চা থেকে আরম্ভ করে 60 বছরের বয়স্ক মানুষ সবাই কিন্তু এই প্র্যাকটিস করছে। সমুদ্র দেখে এখন কিন্তু আমরা যাচ্ছি অন্য একটা জায়গা এক্সপ্লোর করার জন্য, আর এখানে ভীষণই ইন্টারেস্টিং একটা জিনিস রয়েছে তোমাদের জন্য ওয়েট করছে। এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু ক্যাফে রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। তো আমরা যেহেতু আজকে লাঞ্চটা বাইরেই সারবো, তো সেই কারণে না ঘুরতে ঘুরতে ক্যাফে রেস্টুরেন্ট এগুলোর দিকেও একটু নজর টজর দিয়ে নিচ্ছি, যে কোনটা দেখে পছন্দ হচ্ছে আর কোনটায় আমরা মানে আজকের লাঞ্চটা সারবো সেটাও একটু ডিসাইড চলছে, যদিও এখনও কিছু ফিক্সড হয়নি। বাট দেখো আমার পিছনেই একটা ক্যাফে বা রেস্টুরেন্ট কিছু একটা হবে, আমি এখনও দেখিনি ডিটেলে, তো সেটাও দেখে বেশ পছন্দ হলো, কিন্তু তো জানি না ফাইনালি কোনটায় খাবো আমরা, সেটা এখনও ডিসাইড হয়নি। ও বাবা কি কিউট না, এই জায়গাটায় দেখো কি ভিড় রয়েছে আজকে,
পুরো এরিয়াটাতেই কিন্তু প্রচুর ভিড় রয়েছে। এখানে একটা স্ট্যাচু পেলাম, তো হ্যান্ডশেক করতে চাইছে যখন করেই নিলাম একবার। তো যেটা তোমাদেরকে বলছিলাম, এখানে সবচেয়ে যে অ্যাট্রাকটিভ জিনিসটা সেইটা কিন্তু আমরা সামনাসামনি একদম চলে এসেছি। তো সেইটা হচ্ছে ওই দেখো, হয়তো তোমরা দেখতে পারবে কিছুটা একটা লাইন রয়েছে একদম খাড়া মতো। তো সেইটাই কিন্তু হচ্ছে আজকের মেইন অ্যাট্রাকশান। তো সামনে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি, চলো। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি। দেখো আমার পিছনেই বোর্ডটাতে কিন্তু সমস্ত কিছু লেখা রয়েছে। এটার নাম হচ্ছে ক্লিফ রেলওয়ে। এটা কিন্তু একদমই ডিফারেন্ট। সচরাচর আমরা যে ধরনের ট্রেনে চড়ে অভ্যস্ত, এটা কিন্তু তার থেকে অনেকটাই ডিফারেন্ট। এটা কিন্তু হচ্ছে সবচেয়ে খাড়া আর হাইয়েস্ট উচ্চতার রেলওয়ে, যেটা কিন্তু চলে একদমই ডিফারেন্ট ওয়েতে। সেটা হলো ওয়াটার পাওয়ারের মাধ্যমে কিন্তু এই ট্রেনটাকে চালানো হয়। যদিও এটা কিন্তু সেই রকম আমাদের যে বগিওয়ালা ট্রেন সেরকম নয়। তো কীরকম সেটা দেখার জন্য আমার সাথে আসতে হবে, আসো। আর আমি কিন্তু এখন টিকিট কাটতে যাচ্ছি টিকিট কাউন্টারে। শুভজিৎ এখন টিকিটটা কাটছে। ক্লিফ রেলওয়ের কিন্তু এই হচ্ছে লাইন। আমরা এখন দাঁড়িয়ে পড়েছি লাইনে, আর বেশ ভালোই লাইন রয়েছে। যদিও মোটামুটি তাড়াতাড়ি এগোচ্ছে, বাট তাও একটাই তো রেল চলছে না, ওটা যাচ্ছে আবার ওটা রিটার্ন হচ্ছে, তখন কিন্তু আমরা আবার উঠতে পারবো। তো আমি একটু ভুল বললাম, বিষয়টা হচ্ছে একটা যাচ্ছে আর একটা কিন্তু আসছে, মানে একটা উপরে যাচ্ছে আবার একটা রিটার্ন করছে, দুটো চলে। তো দেখো এখন একটা স্টার্ট হচ্ছে। কিন্তু ক্লিফ রেলওয়ের ভেতরে কিন্তু আমরা বসে পড়েছি। এখনো ছাড়েনি যদিও, আর ভেতরে কিন্তু বেশ অনেকজন ধরে, ঠিক আছে, দেখে মনে হচ্ছে খুব ছোট দূর থেকে, বাট এখানে কিন্তু অনেকে ধরে। প্লাস বাইরের এই জায়গাটাতেও দাঁড়ানো যায়। স্টার্ট হয়ে গেছে। আমাদের কিন্তু ইচ্ছা ছিল এই জায়গাটায় দাঁড়ানোর, বাট এখানে অলরেডি আগে যারা ছিল লাইনে তারা বলে রেখেছিল, তো সেই কারণে আমরা কিন্তু দাঁড়াতে পারিনি। তো ঠিক আছে, বসেও ভালোই লাগছে। ও দেখছে কিন্তু। পৌঁছে গেলাম, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আর একটু চললে ভালো হতো মনে হচ্ছে। চলো এবার আস্তে আস্তে নামতে হবে সবাইকে। ভেতরে বেশ অনেকজন কিন্তু ছিল, দেখে যতটা মনে হচ্ছে ছোট ততটা কিন্তু নয়। লিনমাউতে এতক্ষণ ছিলাম, এখন কিন্তু আমরা চলে এসেছি লিনটনে। তো দেখতেই পেলে তোমরা যে এখানে যে ডিফারেন্ট একদম রেলওয়েটা, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের এটা কেমন লাগলো আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে। আর তোমরা এরকম ধরনের কোনো রেলওয়ে আগে দেখেছো কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তো ফার্স্ট টাইম চললাম, আর সত্যি অসাধারণ লাগলো, মানে একটা আলাদা রকমের অভিজ্ঞতা। এরকম যে ওয়াটার প্রেশারে যে একটা রেলওয়ে চলতে পারে, তাও আবার এতটা খাড়া রাস্তা, ভাবা যায় না জাস্ট। রেলওয়ে থেকে বেরিয়ে এখন আমরা নর্মাল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে ভাবলাম যে এখানে যে গ্রামের বাড়িগুলো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো দেখো এই যে বাড়িগুলো পরপর রয়েছে, এত সুন্দর যে একটা গ্রামের বাড়ি হতে পারে, মানে ভাবতে পারছো জাস্ট, এটা ইংল্যান্ড বলেই সম্ভব। অনেকটা রাস্তা হাঁটতে হাঁটতে কিন্তু আমরা এখানে এসে পৌঁছেছি। একটু রেস্ট নিচ্ছি দাঁড়িয়ে আর কি, পায়ের রেস্ট নিচ্ছি। তো
তো এখন কিন্তু আমরা যাচ্ছি ভ্যালি অফ রক্স দেখতে, আর এটাও কিন্তু খুবই ফেমাস একটা জায়গা এখানকার, তো সেটা দেখার জন্য যাচ্ছি। বাট যেটা প্রবলেম হয়েছে, ম্যাপে অনেক সময় একরকম রুট দেখায়, আর অনেক সময় ব্লগ যখন আমরা চেক করছি তো ব্লগে দেখছি কি এই সব যে রাস্তাগুলো রয়েছে জঙ্গলের মাঝ দিয়ে, সেখান দিয়েও কিন্তু অনেকে যাচ্ছিল। তো সেইটা নিয়ে আমরা একটু দোনমনোতে রয়েছি যে এখান দিয়ে যাব নাকি নর্মাল যে রাস্তা রয়েছে সেখান দিয়ে যাব। তো শুভজিৎ বলছে কি যে না, এখান দিয়ে কিন্তু আমি দেখেছি এখানটা বেশ অ্যাডভেঞ্চারাস হবে, এখান দিয়ে চলো। বাট আমার একটু ভয় লাগছে, কারণ দেখো কোনো মানুষ নেই, যদি কিছু একটা হয় বিপদ, আর তাছাড়া চিনি না যেখানে যে অ্যাকচুয়ালি এটা দিয়ে যাওয়া যায় কি না। এই সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে দূরে, ওইটাই হচ্ছে ওই রাস্তাটা যেটাই শুভজিৎ যেতে বলছিল। তখন আমি গেলাম না ভয়ে, কারণ আমরা যখন আসছিলাম তখন কাউকে দেখতে পাচ্ছিলাম না, খালি আমরাই ছিলাম, তো সেই কারণে আমি গেলাম না। বাট ঠিক আছে, এই রাস্তাটাও যথেষ্ট সুন্দর। ভিউটা জাস্ট দেখো, এই হচ্ছে সেই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ সামনে আমার। যেই রাস্তা দিয়ে কিন্তু মানে শর্টকাট বলবো না, তবে ওই যেখানে শুভজিৎ যেতে বলছিল সেই রাস্তাটা কিন্তু হচ্ছে এই রাস্তাটা। আর আমরা যেখানে দিলাম সেটা হলো ওই পাশ দিয়ে, একদম নর্মাল একটা রাস্তা ছিল, একটু উঁচু। যে কি মারাত্মক ভিউ, সেটা নিজের চোখে না দেখলে কিন্তু সত্যি বিশ্বাস করা যাবে না। আর যদিও আমার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ একদম ঢালু টাইপের, ঠিক আছে, ওই পিছন দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু এখানে এতটা দূর আমি এসছি, কিন্তু তার পিছনে যে স্ট্রাগলটা ছিল সেটা দেখার মতো ছিল। মানে আমি ভয়ে আসতে পারছিলাম না, আমার এমনি একটু হাইটে প্রবলেম, মানে উঁচু থেকে দেখলে আমার খুবই ভয় লাগে, হাত পা পুরো একদম ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, শুভজিৎ সাহস করে আমাকে হাত ধরে ধরে নামালো। মানে এমনিতে কিন্তু সেফ জায়গাটা, মানে প্রচুর মানুষ এখান দিয়ে আসছে, বাচ্চারা আসছে যাচ্ছে, কিন্তু আমার যেহেতু একটু হাইটে প্রবলেম, তো আমি যখন নিচটা দেখতে পাচ্ছি এতটা নিচে সমুদ্র, তখন একটু ভয় লাগছিল। বাট যাক, সাহস করে নেমেছি, এখন ঠিক আছে। ওঠার সময় কিন্তু ভয় লাগছে না, ওঠার সময় দিব্যি তত্তর করে আমি একাই উঠে পড়েছি। বাট নামার টাইমে আমার এত ভয় লাগছিল, ফার্স্টে একটু বসি, হাঁপিয়ে গেছি, এতটা খাড়া রাস্তা। উফ, এখানে বসে থাকলেই তো সারাদিন কাটিয়ে দিতে পারবো। আমি যেখানটায় বসে আছি এখন, এর পিছনে যে জায়গাটা দেখো নামছে ছেলেটা, তো এখানে কিন্তু ওঠা যায়, ঠিক আছে, বেশ অনেকটা খাড়া রাস্তাটা, এবড়ো খেবড়ো পাথরের, বুঝতেই পারছো। আমরা এখনও উঠিনি, বাট প্ল্যান করছি উঠবো কি উঠবো না। রেস্ট নেওয়া কমপ্লিট, এবারে বললাম যে চলো একবার ট্রাই তো করে দেখি। সবাই যাচ্ছে, এত বয়স্ক থেকে আরম্ভ করে বাচ্চারা যাচ্ছে, তো আমরাও একবার ট্রাই করে দেখি। কতটা উঁচু দেখো জাস্ট। এখন শুভজিৎ আসছে, ওর হাতে যেহেতু ক্যামেরা ছিল তো আমায় ধরতে হলো। যাই হোক, এই হচ্ছে জায়গাটা, আরও উঁচুতে যাওয়া যায়, দেখো সব বসে আছে। তো মানে আর আমি একটু টেনশান করছি, সত্যি কথা এটা। কেন বলো তো, জায়গাটা যেখানে দাঁড়িয়ে রয়েছি খুবই, দেখতেই পাচ্ছ, একদম এবড়ো খেবড়ো। যদিও খাঁজকাটা রয়েছে প্রতিটা স্টেপে স্টেপে, মানে একটু হুঁশিয়ারভাবে গেলে পড়ার চান্স নেই, বাট তাও একটু সামলে থাকাই ভালো। এখানে তো প্রচুর মানুষের ভিড় রয়েছেই, তার সাথে সাথে কিন্তু আরেকটা প্রাণীরও ভিড় রয়েছে। সেটা হলো যেখানে কিন্তু প্রচুর ছাগল ঘোরাঘুরি করে, ঠিক আছে, এই জায়গাটায় চারিদিকে ছড়ানো। তার একটা নমুনা তোমাদের দেখাচ্ছি। ছাগল দেখতে না পারলে কি হবে, মানে ছাগল আমরা দেখতে পেয়েছি দূরে দূরে, তোমাদের দেখাতে পারছি না, বাট ছাগলের পটি এখানে পড়ে রয়েছে। ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছ নিচে রাস্তাটা, আর সামনে যে লোকজন ঘোরাঘুরি করছে, ওখানেই কিন্তু আমরা এতক্ষণ ছিলাম। এতটা উঠে উঠে দেখো ওইদিকে উঠছে কয়েকজন, দেখতে পারবে আরেকটু পরে। তো ওখান দিয়ে উঠেই কিন্তু আমরা এই জায়গাটায় এসছি। এই যে মেয়েগুলো যেখান দিয়ে উঠে আসছে, এইখান দিয়ে কিন্তু আমরাও সেম রাস্তা দিয়ে উঠে এসছি। ভ্যালি অফ রক্স দেখে এখন কিন্তু আমরা আবার নিচে নামছি, সেম রাস্তা দিয়ে যেটা দিয়ে আমরা উপরে উঠেছিলাম এতটা হেঁটে। কারণ হচ্ছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মোটামুটি কটা হবে এখন টাইম দেখো তো মোবাইলে,
3:30 বাজে, ঠিক আছে। তো খিদে পেয়ে গেছে, দুপুরে লাঞ্চ করতে হবে, তো সেই কারণে এখন আমরা যাচ্ছি। আবার যেই ভিউ পয়েন্টে প্রথমে গেছিলাম সেখানে কিন্তু অনেকগুলোই তোমাদের বললামই তখন ক্যাফে রেস্টুরেন্ট এসব রয়েছে ভালো ভালো, তো সেরকমই একটা যাওয়ার ইচ্ছে রয়েছে, তো সেই দিকেই আমরা এখন যাচ্ছি। এই দোকানটা এখন কিন্তু আমরা লাঞ্চ করার জন্য এসেছি, আর এখানে কিন্তু খাওয়ার জায়গা নেই ভেতরে বসে, আমাদেরকে কিন্তু খাবারটা নিয়ে বাইরে চলে যেতে হবে, তো এখানেই কিন্তু বাইরে খেতে হবে। তো ফাইনালি খাবার কিন্তু চলে এসেছে, দেখো ফিশ অ্যান্ড চিপস। চলো খুলি। ওয়াও, কত বড় একটা ফিশ দেখো, আর এই নিচে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই। এরকম একটা অসাধারণ ভিউর পাশে বসে যদি এরকম ফিশ অ্যান্ড চিপস খাওয়া যায় তো আলাদা একটা ফিলিংস হয় কিন্তু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা দেখতেই পেলে একটা বক্স নিয়েছি, দুজনে শেয়ার করে খাচ্ছি। কোয়ান্টিটিটা তো দেখে বুঝতে পারছো যে এত বড় একটা ফিশ, তার সাথে ভর্তি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে এখানকার যারা রয়েছে তারা ইন্ডিভিজুয়ালি এক একজন গোটা গোটা বক্স খায়, মানে কি করে এত, প্রথমত হচ্ছে এত অয়েলি একটা মানে খাবার, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যা কোয়ান্টিটি রয়েছে আমাদের ওখানে যারা ধরো প্রচুর খেতে ভালোবাসে তারাও মনে হয় না যে এতটা অয়েলি, এতটা অয়েলি খাওয়ার যে মানে একজন কিভাবে খাবে আমি জানি না, কিন্তু এরা কিন্তু এই জিনিসটা এদের তো খুবই পপুলার খাবার, সবাই জানো তোমরা। তো এখানে কিন্তু এরা পুরো গোটা গোটা বক্স একা খেয়ে নেয়, বাপরে বাপ। লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি আবার এখানে সমুদ্র ভিউ প্লাস পাহাড় ভিউ এইটা দেখার জন্য। আর এখানের যে জলটা রয়েছে সেটা মানে পুরো ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলে, মানে উপর দিয়ে একদম নিচ অবধি, নিচে যে পাথরগুলো রয়েছে সেগুলো অবধি আমরা দেখতে পাচ্ছি। ভাবো এতটাই পরিষ্কার জলটা। আর তার সাথে আরেকটা বিষয় হচ্ছে যে পুরো একদম ব্লু ওয়াটার, যেটা আমরা টিভি সিনেমা এইসব জায়গায় দেখে অভ্যস্ত, কিন্তু এখানে কিন্তু মানে সব জায়গায় সমস্ত যে কটা বীচ দেখেছি সব বীচগুলোই কম বেশি কিন্তু এইরকমই, এতটাই সুন্দর। আর আমাদের ওখানে কি হয়, আমাদের ওখানে এই সৌন্দর্যটা পাওয়ার জন্য আমাদেরকে কষ্ট করে এত এত টাকা খরচা করে আন্দামানে ছুটতে হয় যে এইরকম একটা ব্লু ওয়াটার দেখতে পারবো বলে, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এখানে কিন্তু আমরা যেখানে থাকি, অন্তত আমরা যে লোকেশনে থাকি সেই লোকেশনের একদম কাছাকাছি, বেশি খরচাও নয়, এগুলো আসতে আমাদের খুব একটা খরচাও পড়ে না, খুবই কাছাকাছি, মানে বাসে ট্রেনে করে কিন্তু আমরা ইজিলি এইসব জায়গাগুলো চলে আসতে পারি। এত সিগাল উঠছে আমার ভয় লাগছে। ইংল্যান্ডের এই ছোট্ট লিংটন লিনমাউথ গ্রামটা তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে, শুভজিতেরও প্রচণ্ড ভালো লেগেছে। তবে হ্যাঁ, একটা জিনিসই আমি বলবো, সব কিছু ভালো এখানে, প্রচণ্ড সুন্দর ন্যাচারাল বিউটি, যেটা কিন্তু অন্য কোথাও মানে সিটিতে গিয়ে আমরা কখনোই এই জিনিসটা পাবো না। সব দিক দিয়ে ভালো, বাট একটা জিনিস আমি নেগেটিভ পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে কিন্তু এই যেগুলো স্টোর, যেগুলো দিয়ে আমরা শপিং করি বা রোজকার যে বাজার হাট যেগুলো করতে হয় প্রয়োজনীয় জিনিসপত্র, সেইগুলোর কিন্তু একটু অসুবিধা, যেই জিনিসটা আমি ফেস করলাম এখানে এসে। তার কারণ হচ্ছে আমরা নর্মালি কোথাও ঘুরতে গেলে লাঞ্চ ফাঞ্চে কিন্তু আমরা চেষ্টা করি সাবওয়ে বা ধরো KFC বা ম্যাকডি এই ধরনের খাবারগুলো খেয়ে নিতে, বাট এখানে কিন্তু একটাও সাবওয়ে, একটাও KFC বা কিচ্ছু কিন্তু আমাদের চোখে পড়েনি। আমি জানি না ভেতরে কোথাও আছে কি না, তবে থাকার কথা নয়। তার কারণ হচ্ছে আমরা যে জায়গাটায় ঘুরতে এসেছি সেই জায়গাটাই হচ্ছে মেন জমজমাট জায়গা, যেখানে প্রচুর লোকজন আসে। বাকি যে জায়গাগুলো সেগুলো অটোমেটিক আরও ভেতরে হবে, সেখানে থাকার কোনো চান্স নেই, আমার মনে হয় না আছে বলে।
ইংল্যান্ডের এই গ্রামের ব্যাপারে যে নেগেটিভ কথাটা আমি বললাম, যে এখানে স্টোরগুলো কম রয়েছে, কম নয় মানে নেই, আমার তো চোখে পড়েনি। আর তোমার ধরো KFC, ডমিনোজ এই ধরনের সবগুলো নেই এখানে। এইটা কিন্তু অসুবিধা শুধুমাত্র আমি বলতে চাইছি যে যারা এখানে ধরো বসবাস করে পার্মানেন্টলি তাদের জন্য। আর আমরা যারা ঘুরতে আসছি এখানে, আমরা বা তোমরা যারা এখানে ঘুরতে আসবে তাদের জন্য কিন্তু কোনো রকম প্রবলেম হওয়ার কথাই নয়। তার কারণ হচ্ছে এখানে কিন্তু তার পরিবর্তে প্রচুর ক্যাফে, বার, রেস্টুরেন্ট আর ভালো ভালো সমস্ত, ঠিক আছে, সেই সমস্ত কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো সেগুলো কিন্তু আমাদের জন্য কোনো নেগেটিভ পয়েন্ট নয়। যারা এখানে পার্মানেন্টলি থাকছে তাদের জন্য অসুবিধা, তার কারণ হচ্ছে তাদেরকে কিন্তু অনেকটা দূর থেকে শপিং থেকে আরম্ভ করে বাজার হাট যা যা থাকে মানুষের রোজকার জীবনে, সেগুলো কিন্তু তাদের অনেকটা দূর থেকে করতে হয়, এটার জন্য অসুবিধা। এখন সন্ধ্যে 6টা বাজে, আমাদের কিন্তু লিন্টন লিনমাউথে ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে। আর ইংল্যান্ডের এই গ্রামটা তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমাদের কিছু মতামত থাকলে যে এখানকার গ্রামের ব্যাপারে, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এখন আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে, দেখো এটাই হচ্ছে আমাদের বাস, এটাতে করে আমরা এখন বাড়ি ফিরে যাব। তো চলো, আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আমার চ্যানেলটা। সো চলো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আজকের মতো সবাইকে টাটা।